ইসরায়েলি হামলার পর ইরানে বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কা আরও তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে দেশটির পারমাণবিক ও তেলের স্থাপনাগুলোকে নিশানা বানানোর আশঙ্কা করা হচ্ছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই পশ্চিমাদের মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 2 অক্টোবর বুধবার শিক্ষার্থী ও বিজ্ঞানীদের সঙ্গে এক বৈঠকে খামেনি এই বার্তা দেন। এটি ছিল ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তার প্রথম প্রকাশ্য বক্তব্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে। খামেনি বলেন, ইরান এখনও নাসরুল্লাহ হত্যার শোকে আচ্ছন্ন, তবে শোকের মানে এই নয় যে আমরা হতাশ হয়ে বসে আছি। ইসরায়েলে হামলা ছিল সঠিক ও বৈধ। ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য এটি অনিবার্য ছিল। খামেনি আরও বলেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হল এই অঞ্চল থেকে আমেরিকাকে বিতাড়িত করা। আমাদের এই অঞ্চলের সমস্যা অর্থাৎ যুদ্ধ সংঘাতের মূলে রয়েছে শান্তি ও স্থিতিশীলতার বুলি আওড়ানো দেশগুলো অর্থাৎ আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশ। যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ পশ্চিম এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিলে নিঃসন্দেহে যুদ্ধ সংঘাতের অবসান ঘটবে। এর ফলে এই অঞ্চলের দেশগুলো একসঙ্গে সুখ শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে। এদিন গাজা উপত্যকা এবং লেবানন সম্পর্কিত সমস্যাগুলো অদূর ভবিষ্যতে সমাধান করার প্রতিশ্রুতিও দেন আয়াতুল্লাহ খামেনি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিভিন্ন কূটনৈতিক আলাপের মাধ্যমে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের জানান, ইরান উত্তেজনা বাড়াতে চায় না। তার দাবি, ইরানের হামলা ছিল কেবল সামরিক লক্ষ্যবস্তুতে, বেসামরিক এলাকায় নয়, যা ইসরায়েলি হামলার বিপরীতমুখী। আরাঘচি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে সরাসরি কোনো সতর্কবার্তা পাঠাইনি, তবে সুইজারল্যান্ডের মাধ্যমে বার্তা বিনিময় করেছি, যা হামলার পর যুক্তরাষ্ট্রকে জানানো হয়। সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে তেহরানে মার্কিন কূটনৈতিক মাধ্যম হিসেবে কাজ করছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজে নাসির জাদেহ ইউরোপকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে হবে, তা না হলে ইরানের প্রতিক্রিয়া দেখা যাবে এবং অঞ্চলটি একটি বড় যুদ্ধে প্রবেশ করবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরান নিজেকে জাতিসংঘ সনদের অধীনে প্রতিরক্ষা হিসেবে উপস্থাপন করবে বলে ধারণা করা হচ্ছে।